ইবাদতে খালিক ও খিদমতে খালক, আল্লাহর ইবাদত একান্ত জরুরি। এবং আল্লাহ যদি আপনাকে দিয়ে থাকে তো মনে রাখবেন দুনিয়ার সমস্ত জিনিস এখানে থেকে যাবে। আমি এক আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তোমার মাল, তোমার ধন ও সম্পদ সব কিছু দুনিয়ার জিনত, দুনিয়ার খুবসুরতি বিউটি, বাকি যা কিছু তোমার আসল জিনিস হবে সে হচ্ছে খায়রুন আমালা, তোমার নেক আমল, ওয়াল বাকিয়াতুস সালিহাত, তুমি যা কিছু নেক আমল করে দুনিয়া থেকে যাবে এই আমলই তোমার জন্য বাকি সব দুনিয়ায় থেকে যাবে। মেরে ভাই বুজুর্গ দোস্ত, বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনার অন্তরের মধ্যে মানব সেবা, মানুষের যদি আপনি সেবা করতে পারেন তো আপনার মতো মহান ব্যক্তি আর কেউ নেই। শুধু এখানেই নয়, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের একটা হাদিস আমি পেশ করে একটা ঘটনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। যদি কোনো মানুষের মধ্যে মানবতা থাকে, কোনো অসহায় ব্যক্তির পাশে সামনে দাঁড়ানো তার মধ্যে অন্তরের মধ্যে তার সিফত এবং গুণ থাকে, তো বলা হয়েছে সে ব্যক্তির এই দুনিয়ার মধ্যে 3 প্রকারের পুরস্কার পাবে। প্রথম জিনিস, আমাদের মধ্যে প্রত্যেকেই একটা কথা মনে রাখবেন, যখনই আমরা কোনো আমল করব, চাই খিদমতে খালক হোক অথবা ইবাদতে খালিক হোক, আল্লাহর ইবাদত হোক কিংবা মাখলুকের খিদমত হোক, এখানে কোনো রকমের নিজের উদ্দেশ্য যেন না হয়, শুধু আল্লাহকে রাজি করার জন্য হয়। যদি এই আমল থাকে, আমি বলবো আমাদের মধ্যে প্রত্যেকেই জিন্দগির মধ্যে কমসে কম কিছু এমন আমল করা একান্ত দরকার কি যেটাতে আমাদের দুনিয়ার মধ্যেও নাজাতের জারিয়া হোক এবং আখিরাতের মধ্যেও নাজাতের জারিয়া হোক। বলা হয়েছে মানুষ যদি কোনো আমল জিন্দগির মধ্যে এমন করে রাখে যেটা শুধু তার উদ্দেশ্য আল্লাহকে রাজি করার জন্য, কোনো রকমের রিয়া দেখাওয়া মানুষকে দেখানোর জন্য না হয়, খালিস লিল্লাহ আল্লাহর জন্য, তো বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যেও তার সমস্ত কাজের মধ্যে, কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আর দ্বিতীয় জিনিস, দুনিয়ার মধ্যেও যদি কোনো বিপদের মধ্যে সে পড়ে, খুব ভালোভাবে শুনবেন, প্রত্যেক মানুষ আমাদের মধ্যে প্রত্যেকেই আমাদের জিন্দগিতে এমনও সময় আসে, এমনও বিপদ এসে থাকে যে দেখবেন চতুর্দিক আমাদের মনে হয় অন্ধকার, আমার সাহায্য করার কেউ নেই। এরকম সময় আসে থাকে কি থাকে না? প্রত্যেক মানুষের জিন্দগিতে এসে থাকে। আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার মা, আমার বাবা, আমার সন্তান, এমনও সময় এমনও বিপদ এসে থাকে মনে হয় আমার কেউ নেই, এইরূপ অবস্থা। নবীজি বলেছেন যদি তার কোনো ব্যক্তির মধ্যে এইরকম আমল রয়েছে যেটা শুধু আল্লাহর জন্য করেছে, সেই সময় যদি সে আমলকে পাশে রেখে আল্লাহর কিছু দোয়া চায় তো অতি অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিপদ মুক্ত করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফ হাদিসে আপনার সাথে পেশ করি। 3 যুবক, তাদের সম্পর্কে বনী ইসরাইলের 3 যুবকের সম্পর্ক রয়েছে। তারা এক জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ হচ্ছিল। সেই 3 জন যুবক এক গুহার মধ্যে ঢুকে যায়। যখন গুহার মধ্যে ঢুকে যায় তো গুহার সামনে একটা পাথর ছিল, সে পাথরটা আস্তে আস্তে পুরো শার্ট হয়ে পুরো রাস্তাটা, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এবারে চিন্তা করুন, তারা এইরূপ পরিস্থিতিতে রয়েছে যে তারা জীবিত মানুষ কবরের মধ্যে ঢুকে গেছে। এমত অবস্থায় তারা খুব পেরেশান, কি করব আমরা, আমাদের তো একদম জিন্দা অবস্থায় আমরা তো মরে গেলাম। তখন একজন যুবক, তার মনে পড়ল, সেই যুবক বলল যে আমার জিন্দগির মধ্যে এমন একটা আমল করেছি যেটা শুধুমাত্র আল্লাহর জন্য, আমি সেই আমলের ওসিলা দিয়ে, জারিয়া দিয়ে যদি আল্লাহর কাছে চাই তো হতে পারে আমি এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। তো বলা হয়েছে সে যুবক তার জিন্দগির একটা খাস আমল বলল যে আমি জিন্দগির মধ্যে আমি আমার পিতামাতার সহিত শুধু আল্লাহকে রাজি করার জন্য আমি আমার মা বাবার সহিত খুব খিদমত করেছি, তাদেরকে জবানে কখনো উফ পর্যন্ত একটা শব্দ তাদেরকে বলিনি। মালিক, যদি আমি শুধু আপনার কালামের মর্যাদার কারণে আমি আপনাকে রাজি ও খুশি করার জন্য করেছি তো মালিক আজ আমাকে বিপদ থেকে মুক্তি দান করুন। হাদিসে পাকের মধ্যে যে বুখারী শরীফের হাদিস আমি পেশ করছি, এই কথা বলার সাথে সাথে সেই গুহার মুখ, সেই পাথর একটু সরে যায় সামান্য পরিমাণ।
যখন সরে যায় তো আরেকজন যুবক সেও নিজের জিন্দগির সমস্ত আমলের জায়জা নিল। জায়জা নেওয়ার পর তার মনে পড়লো যে হ্যাঁ হ্যাঁ, আমিও একটা জিন্দগির মধ্যে এমন আমল করেছি যেটা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, দুনিয়ার কোন রকমের আমার স্বার্থ ছিল না, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। সেই আমলটা কি ছিল জানেন? সে আমলটা বলছে, আমি আমার জিন্দগিতে, আমি যুবক অবস্থায় ছিলাম, আমি যৌবনকালে ছিলাম, যৌবনের নেশাতে ছিলাম, আমি বুঝতাম না ভালো কি মন্দ কি। সেই সময়ে এমন একটা সুযোগ এসেছিল যে একটা খুব সুন্দরী মেয়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি আল্লাহর ভয়ের কারণে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে আমি সেই গলত কাজ থেকে, সেই কুকর্ম থেকে আমি বিরত হয়ে গিয়েছিলাম। এ মালিক, যদি আমি আপনাকে রাজি ও খুশি করার জন্য এই কাজটা করেছিলাম, তো মালিক আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। হাদিসের মধ্যে এসেছে সেই গুহার মুখটা আরেকটুখানা সরে গেল। তারপর আরেকজন যুবক, সেও সেই মনের মধ্যে চিন্তা করে ভাবলো যে হ্যাঁ, আমি কি নিজের জিন্দগির মধ্যে কোনো নেক আমল করেছি? তো সেও খুব ভাবার পর একটা আমল সে পেল। সেটা হচ্ছে যে একটা আমার শ্রমিক ছিল, অর্থাৎ সে একজন মালিক, একজন কাজ করাতেন যাকে বলা হয়। তো তিনার মাতহেতে, তিনার অধীনস্থ অনেকজন কাজ করত। তো একজন ব্যক্তি শ্রমিক ছিল, সেই শ্রমিক ব্যক্তি তার সাথে কিছু কথা কাটাকাটি হওয়ার কারণে সেই ব্যক্তি রাগ করে তার কাছ থেকে চলে গেছিল, এবং তার শ্রমিক যা প্রতিফল নেওয়া দরকার ছিল সে বেতন না নিয়ে চলে গেছিল। তো সেই ব্যক্তি বলছে, আমি তার টাকাটা, যে বেতনটা পেত, সেই বেতনটাতে আমি কিছু ছাগল কিনে দিয়েছিলাম। ছাগল কেনার পর সেই ছাগলটা বড় পাল হয়ে গিয়েছিল অনেক, সেই ব্যক্তির টাকাতে। সেই ব্যক্তি অনেক দিন পর আমার কাছে ফিরে এসেছিল। তা সেই ফিরে এসে আমার কাছে বেতনটা চাইতেছিল। তা আমি বললাম, দেখো এইগুলো তোমার সব বেতন, কারণ তোমার বেতনের টাকাতে আমি ছাগল কিনেছিলাম, সেই ছাগলের পাল তোমার, সুতরাং তুমি এগুলো সব নিয়ে চলে যাও। সেই ব্যক্তি এই দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইল, এই মালিক, যদি আমি এই আমলটা শুধু আপনাকে রাজি ও খুশি করার জন্য করেছিলাম, আপনার হাবিবকে রাজি ও খুশি করার জন্য করেছিলাম, তো মালিক আপনি আমাকে বিপদ থেকে মুক্তি দান করুন। তো হাদিসে পাকের মধ্যে এসেছে গুহার পরিপূর্ণ মুখটা একদম পরিষ্কার হয়ে গেল, আর তিনজন সেই গুহা থেকে বার হয়ে গেল। তো মেরে ভাই, বুজুর্গ দোস্ত, বলার উদ্দেশ্য হচ্ছে কোনো আমলকে আপনি ছোট মনে করবেন না, কিন্তু আসল হচ্ছে যদি আপনি আল্লাহর জন্য করছেন, আল্লাহর হাবিবকে রাজি করার জন্য করছেন, তো খোদার কসম এক রায় পরিমাণ যদি আপনি আল্লাহর জন্য করেছেন, তো সে এক রায় পরিমাণ দুনিয়ার মধ্যেও আপনার নাজাতের জরিয়া হবে, এবং আখিরাতের লামাহদুদ জিন্দগির মধ্যেও নাজাতের জরিয়া হয়ে আমি এবং আপনি জান্নাতের মধ্যে দাখিল হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলা ও শোনাচ্ছি, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। वीडियो के नीचे सब्सक्राइब के बटन पर क्लिक करें, बेल के आइकॉन पर क्लिक कीजिए ताकि हर नई वीडियो की नोटिफिकेशन आपको मिल जाए।